আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই আমার শুভেচ্ছা নাও। করোনার এই দুঃসময়ে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো আছো নিশ্চয়ই, ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করবে, আর সব সঠিক নিয়মের মধ্যে চলবে। অনেক দিন পরে তোমাদের সাথে আমি কথা বলছি, অনলাইন ক্লাসের মাধ্যমেই মিলিত হতে যাচ্ছি। এখন মানে যদিও আমাদের কোর্সটা শেষ হয়ে গেছিলো, আমার কোর্স ছিল 2 to 3 মনে করার চেষ্টা করো। সাবজেক্ট কোর্সের নেমটা ছিল ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এখানে আমার যতটুকু অংশে ছিল, আমি আর সাব্বির স্যার পড়াতাম, আমার অংশটুকু আমার যতটুকু মনে পড়ে আমি শেষ করে দিয়েছিলাম। যাই হোক, এখন আমরা রিভিশন হিসেবেই আবার একটু আলোচনায় যেতে চাই তোমাদের সুবিধার্থে। তোমরা একটু একটু করে বাসায় আছো, একটু পড়ো, এটাকে খুব চাপের মধ্যে নিবে না, আমরা একটু মনে করার চেষ্টা করি। তাহলে প্রথমেই শুরু করি আমরা সেকেন্ড চ্যাপ্টার দিয়ে। সেকেন্ড চ্যাপ্টারটা ছিল কি, মনে করার চেষ্টা করো, বইটা কাছে নাও। থার্মো ইলেকট্রিসিটি ছিল চ্যাপ্টারটা নাম, ওইটা দিয়ে আমি শুরু করেছিলাম। তো এখানে কিছু কিছু ডেফিনেশন ছিল, তো আমরা একটু সাবজেক্টের সেই টপিক্সের সেকেন্ড চ্যাপ্টারের অংশটা একটু জানার চেষ্টা করি আমরা একটু একটু দেখি রিভিশন হিসেবে। অত চাপ নিবে না, আমরা শুরু করে দিই। তো প্রথম আমরা শুরু করি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 নামটা কি ছিল? থার্মো ইলেকট্রিসিটি। থার্মো ইলেকট্রিসিটি, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারে আমাদের কি ছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করি। কি কি ছিল একটু মনে করো, বই কাছে থাকলে খুবই সুবিধা, এগুলো তোমরা আগেও পড়ে এসছো। প্রথম হলো, আমরা কিছু কিছু ডেফিনেশন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, লিখিয়েছি। সিবেক এফেক্ট, পেলশিয়ার অ্যান্ড থমসন এফেক্টস, আরেকটা ছিল লাস্টে থার্মোকাপল নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে। আর 2.1 ছিল সিবেক এফেক্ট, সেখানে থার্মোকাপলের ডেফিনেশন দিয়েই আমরা তোমাদেরকে একটা ফিগার দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। তারপরে আমরা চলে যাই 2.2-তে, সেখানে ছিল রিলেশন বিটুইন টেম্পারেচার অ্যান্ড থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স। মনে আছে কিনা একটু মনে করার চেষ্টা করো। সেখানে ছিল একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ঠিক আছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে কি ছিল, আমরা এক্স অ্যাক্সিসে নেই টেম্পারেচার, ওয়াই অ্যাক্সিসে নেই থার্মো ইলেকট্রোমোটিভ ফোর্স। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন সলভ করি, ইকুয়েশনটা পাই ই সমান সমান কি ছিল, আলফা থিটা প্লাস বিটা থিটা স্কোয়ার, ঠিক আছে। আমরা এই পর্যন্ত একটু মনে করো, এটাও আমাদের হয়ে গেছিল। এরপরে 2.3-তে ছিল রিলেশন বিটুইন টেম্পারেচার, কি টেম্পারেচার, নিউট্রাল টেম্পারেচার অ্যান্ড ইনভার্সন টেম্পারেচার, ঠিক আছে। এই টেম্পারেচার, নিউট্রাল টেম্পারেচার আর ইনভার্সন টেম্পারেচারের মধ্যে যে আমরা একটা সম্পর্ক স্থাপন করি, সেটা আমরা কোন ইকুয়েশন দিয়ে শুরু করি? 2.2-তে আমরা একটা ইকুয়েশন পাই, ইলেকট্রোমোটিভ ফোর্স আর টেম্পারেচারের মধ্যে কি ছিল বলো, ই সমান সমান আলফা থিটা প্লাস বিটা থিটা স্কোয়ার। এটাকে আমরা সলভ করে আমরা একদম শেষে কোথায় চলে যাই, থিটা আই ইকুয়াল টু। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। 2.3-তে কি ছিল, রিলেশন বিটুইন নিউট্রাল টেম্পারেচার অ্যান্ড ইনভার্সন টেম্পারেচার। তাহলে আমরা আগের যে ইকুয়েশনটা আমরা পাই ইকুয়াল টু ইলেকট্রোমোটিভ ফোর্স আর টেম্পারেচার দিয়ে আলফা থিটা প্লাস বিটা থিটা স্কোয়ার, সেটাকে আমরা সলভ করে আমরা যে রিলেশনটা পাই সেটা হলো থিটা ইকুয়াল টু 2 থিটা এন। থিটা এটা হলো ইনভার্সন টেম্পারেচার, থিটা এন হলো নিউট্রাল টেম্পারেচার। আচ্ছা, এরপর আমরা 2.4-এ কি পাই, কি দেখতে পেয়েছিলাম, আমরা কি নিয়ে আলোচনা করি, থার্মো ইলেকট্রিক পাওয়ার কাকে বলে। থার্মো ইলেকট্রিক পাওয়ার বলতে আমরা কি বুঝি,
এটার আমরা ডেফিনেশনটা বলেছিলাম, এখান থেকে আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করবে, ফিগারটা দেখবে, আলোচনাগুলো খাতাটা খুলবে, খুলে মনে করার চেষ্টা করবে। এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা সহ আমরা যে একটা ছোট্ট ইকুয়েশন বা ডেফিনেশন থেকে পাই সেটাও আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব 2.5। 2.5-এ ছিল লজ অফ থার্মোইলেকট্রিক এফেক্ট, যেটা দুইটা ল ছিল। একটা ল ছিল কি, ল অফ ইন্টারমিডিয়েট টেম্পারেচার আর ল অফ ইন্টারমিডিয়েট মেটাল। আমরা এটা একটু লিখি একটু মনে করার চেষ্টা করি। লজ অফ থার্মো ইলেকট্রিক এফেক্ট, এটা কি, এটা দুটা ল ছিল, টু লজ। প্রথম লটা কি, তারপরে দ্বিতীয় লটা কি। এই টু লজের প্রথম লটা হলো ল অফ ইন্টারমিডিয়েট টেম্পারেচার, তুমি নিজেরা একটু মিলিয়ে নিবে বই আর খাতার সাথে। ল অফ ইন্টারমিডিয়েট মেটাল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 2.5-এর পরে আমরা সরাসরি চলে আসতেছি 2.6-এ কি ছিল, আমরা একটা তাপ তড়িৎ যুগল বা ওয়ান জাংশন থার্মো ইলেকট্রিক কাপল, এটাও মানে মোটামুটি দেখানো হয়ে গেছিল, তোমরা একটু নিজেরা দেখে নিবে আবার রিভিশন হিসেবে। 2.6টা কি ছিল, ওয়ান জাংশন থার্মো ইলেকট্রিক কাপল, থার্মো ইলেকট্রিক কাপল। এখানে একটা ফিগার ছিল, তোমাদের মনে আছে কিনা বই খুললেও দেখতে পাবে, দুটা তার লোহা তামা দিয়ে তাদের সংযোগ স্থলটাও একটা দেখানো হয়েছিল, কারেন্টটা ফ্লো করে কিভাবে। লোহা তামা, সংযোগ বিন্দুটা আমরা অ্যারো দিয়ে দেখাই, এটা হলো সংযোগ বিন্দু, ঠিক আছে? তাহলে আমরা এটাও একটু দেখা হয়ে গেছিল, তারপরে একটু দেখে নিবে নিজেদের সুবিধার্থের স্বার্থে ওয়ান জাংশন থার্মো ইলেকট্রিক কাপল। এরপরে চলে যাই পেলশিয়ার এফেক্টটা কি। 2.7 এটা ছিল পেলশিয়ার এফেক্ট। তাহলে পেলশিয়ার এফেক্টটা কি সেটাও তোমরা জাস্ট একদম আমরা যে পড়েছিলাম প্রথমে আমাদের কি ছিল, প্রথম থেকে আমরা যদি যাই যে আচ্ছা, প্রথমে আমরা কোথায় যাব, থার্মোকাপল। থার্মোকাপলের পর থেকে আমরা চলে আসি হলো 2.1-এ আমরা যাই, সেখানে ছিল আমাদের সিবেক এফেক্ট। সিবেক এফেক্ট যদি আমরা জেনে থাকি, তারপর সেটারই সেখান থেকে আমরা চলে যেতে পারবো পেলশিয়ার এফেক্টটা কি বা পেলশিয়ার ক্রিয়াটা কি, এরপরে এটা ব্যাখ্যাটা। হ্যাঁ, 2.8-এ হলো এটার তাত্ত্বিক ব্যাখ্যা বা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। তাহলে পেলশিয়ার এফেক্টের ডেফিনিশনটা দেখবে, যেহেতু সিবেক এফেক্টের ডেফিনিশন দেখানো হয়েছিল, তারপরে পেলশিয়ার এফেক্টের ডেফিনিশন বলা হয়েছে, ছবি দিয়ে একইভাবে ওইভাবেই ব্যাখ্যা দিবে তার দুইটা দিয়ে, এবং কিভাবে কারেন্ট ফ্লো করে বা তাপমাত্রার পার্থক্যটা একইভাবে পেলশিয়ার এফেক্টটাও তোমরা এটা ডিফাইন করবা মানে ছবিটা দিয়ে। আচ্ছা, এরপরে চলে আসবা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা কি সেটা আমরা একটু জানবো। এরপরে আমরা চলে যাই যে এটার একটা পরীক্ষামূলক প্রদর্শন ছিল, এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন। আচ্ছা, এই এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশনটা আমরা
সেটাও আমরা একটা ফিগার দিয়ে দেখাই, সেটা তোমরা নিজেরা দেখে নিবা, দেখানো হয়ে গেছিল আমাদের ক্লাস যখন খোলা ছিল, এটা দেখা হয়ে গেছে। এখন আমি তোমাদের একটু টাস্ক হিসেবে দু একটা কাজ একটু দিয়ে দিই, যেটা তোমরা একটু নিজেরা করবা। এটা আমি ক্লাসেও বলে গেছিলাম। এটা ছিল দু একটা টাস্ক, একটু তোমরা লিখে নাও। আচ্ছা, পেলশিয়ার এফেক্ট আর জুলের এফেক্টের মধ্যে পার্থক্য কি? এবং জুল এফেক্টের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন পেলশিয়ার এফেক্ট অ্যান্ড জুলস এফেক্ট। ঠিক আছে, এইটা তোমরা নিজেরা একটু দেখবে। তারপরে পেলশিয়ার এফেক্ট থেকে তাপগতিবিদ্যা আমরা যেতে পারি, আমরা এটাও একটু দেখব। কিছু বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে, তোমরা নিজেরা একটু বই ইয়ে করে ঠিক করে নিবে। পেলশিয়ার এফেক্ট ও থার্মোডাইনামিক্সের যে ধারণা, এই ধারণাটা আমরা পেলশিয়ার এফেক্ট থেকে কিভাবে যেতে পারি। আচ্ছা, সবার শেষে তোমাদেরকে আমি থমসন এফেক্টটা নিয়ে আলোচনা করছিলাম। থমসন এফেক্ট, এই থমসন এফেক্টের যে ইয়েটা ডেমনস্ট্রেশনটা, সেটা একটু একবার এক নজর দেখে নিবে, তাহলেও চলবে। তাহলে মোটামুটি করে আবার আমরা যদি প্রথম থেকে একটু শুরু করি, যে আমার চ্যাপ্টারটা কি ছিল, 2 নম্বর চ্যাপ্টার দিয়ে আমি তোমাদের শুরু করছিলাম। থার্মো ইলেকট্রিসিটি, সেখানে থার্মোকাপল কাকে বলে, সিপেক এফেক্ট কি, তারপরে থার্মো ইলেকট্রিসিটির আমরা সিপেক এফেক্ট থেকে আমরা যে রিলেশনটা পাই, সেই রিলেশনটা ইলেকট্রিসিটি এবং ইলেকট্রোমোটিভ ফোর্সের। তারপর সেখান থেকে আমরা চলে আসি নিউট্রাল টেম্পারেচার ইনভার্সার টেম্পারেচার সম্পর্ক আমরা ইকুয়েশন থেকে আনি। তারপরে আমরা চলে যাই থার্মো ইলেকট্রিক পাওয়ার, এটা ডেফিনেশন কি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দেখাবো। তারপরে চলে যাব থার্মো ইলেকট্রিক এফেক্টের কয়টা লস, 2টা ল, এই 2টা ল কি কি, জাস্ট ল 2টা একটু পড়ে নিবা। তারপরে আমরা চলে যাই ওয়ান জাংশন থার্মো ইলেকট্রিক কাপলটা কি, এইটা একটু সুন্দর করে ছবি দিয়ে এটা একটু বর্ণনাটা শিখে নিবা। এরপরে পেলশিয়ার এফেক্টটা কি, এটা ডেফিনেশনটা দেখলেই হবে, আর বেশি কিছু জানার দরকার নেই। থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা একটু জানবা, এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন জানবা। এরপরে আমি একটা ছোট্ট 2টা কাজ একটু দিছি, তোমরা নিজেরা বাড়িতে দেখে নিবা বই খুলে, যদিও আমাদের এগুলো সব হয়ে গেছিল ক্লাসে। পেলশিয়ার এফেক্ট আর জুল এফেক্টের মধ্যে পার্থক্য কি, এটা একটু দেখবে 3-4টা পয়েন্ট দিয়ে। আর পেলশিয়ার এফেক্ট আর থার্মোডাইনামিক্সটা কি, কিভাবে একে অপরের সাথে ওতপ্রোতভাবে মানে জড়িত, থমসন এফেক্ট কি, লাস্ট আমরা এটা একটু দেখব, দেখার চেষ্টা করব। আগামী ক্লাসের থমসন এফেক্টটা নিয়ে আমি একটু ইলাবোরেটলি বলার চেষ্টা করব। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক, আমরা প্রথম শুরু করলাম যেহেতু। তো থ্যাংক ইউ, আমরা আগামীতে আরেকটা ক্লাস নিব। এই থমসন এফেক্ট দিয়ে শুরু করে আমরা আরেকটা চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে প্রিয় শিক্ষক, সবাইকে, যারা তোমার সব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।